মুখে না, গরুর বাড়ে দুধ। মুখে না, গরুর বাড়ে দুধ। কথা বুঝছো? এই যে আল্লাহর রহমতে এই যে গরুটা বাচ্চা দিবে, বাচ্চা দিবে, আশা রাখি আলহামদুলিল্লাহ এখনো গরুটা স্বয়ংসম্পূর্ণ সুস্থ আছে। সুস্থ গরুটা 40 কেজির উপরে দুধ হবে। মাশাআল্লাহ, আল্লাহ এটা তো মনে করছো এই গরুটা যেই নেয় কোনোদিন বাতে মরবে না। আচ্ছা, দেখা 6.5 লাখ বাতে মরবে না। এই দুধ খাওয়াইতেছে, দুধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুধ খাওয়াই, দুধ। দুধ মিক্স করেছেন? হ্যাঁ, না, দুধের ছানার পানি। আমার যে মিষ্টি শোরুম আছে, কারখানা আছে মিষ্টি, ওইখানে যদি ছানার পানিটা আসলে অল্প অল্প করে সব করে দিয়ে। আচ্ছা, এই যে ছানার পানি মিক্স করে খাওয়াচ্ছেন, এর উপকারিতা কি আসলে? ছানার পানিটা অ্যাসিড যুক্ত। কথা বলছি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাকের ডেয়ারি ফার্মের কর্ণধার সে তদারকি করছেন যে কিভাবে খাবার দেবেন, খাবার কিভাবে মিক্স করবেন, কতটুকু দেবেন সেগুলো দেখা দিচ্ছে। খাবারের সফলতা অর্জন করতে হলো কিন্তু আপনাদেরও দিলেন এটা দিছ দিছ যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন? জি ভালো। যে ভালো লাগতেছে যে আপনি খাবার দিচ্ছেন, দেখতেছেন, কি যেন বলতেছিলেন যে খাবারের মধ্যে কি কি মিক্স করা আছে আসলে? এই দুধ খাওয়াইতেছে, দুধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুধ খাওয়াই, দুধ। দুধ মিক্স করেছেন? হ্যাঁ, না, দুধের ছানার পানি। আমার যে মিষ্টি শোরুম আছে, কারখানা আছে মিষ্টি, ওইখানে যদি ছানার পানিটা আসলে অল্প অল্প করে সব করে দিয়ে। আচ্ছা, এই যে ছানার পানি মিক্স করে খাওয়াচ্ছেন, এর উপকারিতা কি আসলে? ছানার পানিটা অ্যাসিড যুক্ত। কথা বলছে। একটা জিনিসের আমার যেমন অ্যাসিড লাগে, অ্যাসিড জাতীয়। কথা বলছে। এটা এমন একটা জিনিস, এটা পেটে হজম করার খুব শক্তিশালী। আবার বেশি খাওয়ালে সমস্যা। আচ্ছা আচ্ছা, খুব কম কম করে দিতে হবে। এই যে দিনে কি একবার নাকি? ওই তো একবার থাকলে থাকে, ধরো 4 দিন 5 দিন মাসে অল্প অল্প করে দিই। আচ্ছা, এটা কি গরুর ওয়েট অনুযায়ী? গরু তুলে দেন। মানে বডি অনুযায়ী দিতে হয় নাকি? খায় খুব ওটাই না খেয়াল। হ্যাঁ, মানে এটা শিরা। হ্যাঁ, খাবারটা মিষ্টি লাগতেছে, মিষ্টি, তাই না? মিষ্টি লাগে না? মিষ্টি শিরা তো, শিরা। মিষ্টি শিরা, বেশিরভাগই মিষ্টি শিরা। মিষ্টি শিরা। আচ্ছা আচ্ছা, খাবার নিয়ে যেহেতু এটা কথা বলতেছি, আসলে ওই যে আমরা অনেকেই বলি যে গরুর দুধ পায় না, পায় না, সেক্ষেত্রে একটা গরুকে কি পরিমাণ খাবার দিলে মানে আশানুরূপ দুধ পাওয়া যাবে, রেজাল্ট পাওয়া যাবে? দেখো, গরু শুধু খাওয়াই দিয়ে দুধ হবে না, গরুর জাতমান লাগবে। গরুর মতো শক্তিশালী খাবার লাগবে। ওর জিন থাকতে হবে, কেমন থাকতে হবে। এই যে লোকটা গরুটা 6.5 লাখ টাকা বইলা দিছে। আচ্ছা, এই গরুটা? জি, এই গরুটা। অথচ সে কাছাকাছি দাম বলছে। দাম কত বলছে বলবো না, কাছাকাছি দাম বলছে। আচ্ছা, এগুলো হলো ট্যারমেল করা গরু। কারণ ওর যেমন বটি, ওর জিন, ওর শক্তি ক্ষমতা সবই। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি সাংবাদিক সাহেব। আমাকে সুন্দরবনে বাঘ এবং হরিণ দুইটা পাশাপাশি বসবাস করে। বাঘে কি হরিণ খায় না হরিণে বাঘ খায়? বাঘে হরিণ খায়। বাঘে হরিণ খায়, কারণ বাঘের ছোট ছোট 2টা দাঁত, 4টা দাঁত, ছোট ছোট। আর হরিণের এত বড় ছোপাল্লা শিং। আচ্ছা, বাঘের শিং এলো পারে কেমনে? কি কারণে? কারণটা কি? ওই যে বড় বড় শিংয়ের কারণে। বড় বড় শিংয়ের কারণে। শিংটা গুঁতো দিলে বাঁচবানি, ফেলে দেব। কারণ হইল বাঘে খায় তাজা রক্ত মাংস, আর হরিণে খায় লতা পাতা। তাই ওর শক্তিটা ওইরকমই।
আচ্ছা। যারা এই দেশে যারা মনে করে বাংলাদেশে যারা মনে করছে বরিশালের, হুম। নোয়াখালী, চরচঞ্চলের মানুষ যারা মহিষের দুধ খায়, আমার সামনে খাইলে কইতে পারবো এই অর্ধে হয়তো মহিষের দুধ এবং মহিষের এই দই আছে, আমি কইতে পারবো। কারণ কি জানো, ওর একটা বাবই আছে আলাদা, আচ্ছা। শরীরের স্কিনের বাবই আলাদা এবং ওর গেলেসি আলাদা। আচ্ছা। যেমন সন্তানরা পাউডার দুধ যারা খায় তাকেও দেখবা পোলাপাইন খুব স্বাস্থ্য মাস্থ্য নাজুক হয়, কিন্তু ওই যারা গাভীর দুধ খায়, মায়ের দুধের পাশাপাশি গাভীর দুধ খায়, আর যারা ডিব্বার দুধ খায়, ডিব্বার দুধ খাইলে কি হয় জানো, মেলামিন। ওই মেলামিন বাচ্চাদের ফুসফুসে পানি জমা লায়, পানি জমা শরীর খালি ফুলে। যেমন যাদের পোলাপাইন দেখবা কোক খায়, কোক খায় স্পিরিট জাতীয় যে কিছু খাক, কিন্তু এইসব পোলাপাইন আর যারা দুধ খায় গেলাস বুড়া, যারা দুধ খায় গেলাস বুড়া, ওদের শরীর থাকবে একদম হ্যান্ডসাম, কিন্তু স্বাস্থ্য এরকম বাবা হবে না, কিন্তু স্টিল বডি। আচ্ছা, আমি এই গাভীটা সম্পর্কে একটু বিস্তারিত আমি শেষ করি, কথাটা শেষ করি, যাবো গাভীর বলবো। এই কথার উপরে গাভীর বল যেতে পারবা, কথাগুলো বাদ দিও না, এটা যাত্রীর জানার দরকার। হ্যাঁ, ঠিক আছে। পাউডার দুধ এবং ডিব্বার দুধ আর গাভীর দুধ, গাভীর দুধ মায়ের দুধের পাশাপাশি সায়েন্স এটা মনে করছো উৎসর্গ করছে, মায়ের দুধের পাশাপাশি গাভীর দুধ। এখন এখন মনে করছো মানুষ, ডাক্তার বলে কি, ডাক্তার বলে যে 3 মাসের নিচে গাভীর দুধ পোলাপাইনে গাভীর দুধ খাওয়া যাবে না। আমি বলতে চাই, এই প্রিয় ডাক্তার সাহেব, আপনার মা আপনার কি খাওয়া পাচ্ছে, কি গাভীর দুধ নাকি মনে করছে ডিব্বার দুধ? ডিব্বার দুধ যারা যারা টাকা সহ তুলিয়া থাকে তারা না খাওয়াইতে পারে। গ্রাম দেশে এখনো দুধ লয় 1 পোয়া আর কত চাইল বাটা দিয়ে খাওয়া লয়া, কথা বলছো। যেমন কুমিল্লা নোয়াখালীর বাসায় কই, গেদার মা তোমাকে কান্দে, তো লোক টাকা হত্যায় তো, কথা বুঝছো, লোক টাকা হত্যা দিয়েছে এসে পোলা পায়, ওই যে গাভীর দুধ পাইছে দেওয়া গড়াই, ওরা দুঃখ কাবাডি খেলায়, ডাইরেক্ট বিভিন্ন খেলায় ওরা পারদর্শী, লেখাপড়ায় ওদের ব্রেন ভালো, কথা বলছো। আর যারা ডিব্বার দুধ খাইছে না, দেওয়া বড় লোকের পোলা পায়, কটা মানুষ হয়, কটা মানুষ গ্যারেজের হইতে পারে, তাদের টাকা আছে তো, সমস্যা নেই। ওই টাকার জন্য তো হয় না, টাকার জন্য হয় না, টাকা দিয়ে সবকিছু হয় না। আসলে গরুটার সম্বন্ধে, এই গরুটা হইলো মনে করছো ওর মা হইলো বিদেশি, বিদেশি বীজের আমার হাতে গড়া ওর মা, আর এই বাচ্চারা আমার হাতে বাড়ার বীজ দেওয়া। রাখ, এটা আমি একটু আগে দেখছি দহন করতেছে, মাশাআল্লাহ। তো বিকালের দহনে মাশাআল্লাহ এই যে গরুটা, এই গরুটা যেই নেয় কোনোদিন বাতে মরবে না। আচ্ছা, টাকা 6.5 লাখ, বাতে মরবে না, কারণ বাচ্চারা 1 বছর পাললে বাচ্চারা বিকো 4 লাখ টাকা 1 বছরে। আর দুধ তো খাবে 1 বছর, তারপরে দুধ থামবে না, দুধ দিতেই থাকবে, দুধ দিতেই থাকবে। এটা কি সেকেন্ড ল্যাকটেশনে? সেকেন্ড। এটা দুধ এখন কতটুকু পাচ্ছেন? এটা আল্লাহর রহমতে 40-এর উপরে পাবে, কম পাবে। আচ্ছা, ওই বাংলাদেশে কিছু খামারি আছে পাগল খামারি, বুঝা বলছো, কয় আমার দেশে 40 লিটার দুধ নাই। যে পোকা কয় জাগের ডায়েরি ফার্মে তোমার মধ্যে দাওয়াত দিলাম, কয় জাগের ডায়েরি ফার্মে দেখে যাও। না, আমি এটা নিজের চোখে দেখেছি। বিকালে 22 লিটার পাত্র দেখেছি, প্রায় ভরা ভরা হয়ে গেছে। তার মানে 16 থেকে 17 লিটার বিকালে হচ্ছে এটা। আমি এই কথাই বলতেছি, যে পাগলটা 40 লিটার 40 উপরে বাংলাদেশের দুধ নাই, ওই পাগলটা এসে জাগের ডায়েরি ফার্মে ভিজিট করে যাও, আছে। তবে হ্যাঁ, বাংলাদেশে 40 লিটার গরু সব খামারে নাই, 2-1 থাকতে পারে, জাগের ডায়েরি ফার্ম বেশি। আচ্ছা, আজকে আমি একটু ক্রেতাদের পক্ষ নিব, মানে আমিও একজন ক্রেতা আশা করি। জি, এই যে 40 লিটার দুধের গাভীটা আপনি 6.5 লক্ষ টাকা বললেন, আসলে আমার তো এত বড় সাধ্য নাই, আমি শখ করলে যে গরু পালতে পারবো এরকম করলে? তারা যদি মনে করে 6.5 লাখ টাকা, যার বাজেট নাই, এই যে যখন
এই লাইনের গরুগুলা প্রথম বাচ্চা দিবে, হ্যাঁ তারা মনে করছে এই বেশি দুধের গরুটা না নিয়ে তারা 25 কেজি দুধের গাভী নেবে। আচ্ছা তার পুঁজি কম, 25 কেজি দুধের লিগেল যদি 20 কেজি দুধও দেয়, হ্যাঁ মুখে দুধ খেলে চলবে না। অনেক ভিডিও দেখি হুম এটা সর্বশ্রেষ্ঠ, এটা 30 কেজি দুধ, এটা 35 কেজি দুধ, এটা বাংলাদেশের পঁচিশ সেরা কেজি দুধ, বাংলাদেশ সেরা। হ্যাঁ আমার কালেকশন আর এই প্রথম কালেকশন করছে হ্যাঁ এই যে কয় কথা বলছো, হ্যাঁ ইস্টেমে সই করে দেয় 30 কেজি, হ্যাঁ বাইতে হয় 10 কেজি, মা পোলা শুদ্ধ এক আনবে। এসব গরু জায়গায় ডেয়ারি ফার্ম গরু নিয়ে কান্দনের কোনো পথ নাই, কান্নার কোনো প্রয়োজন নাই। দুধের গরু দুধের গরুই, কারণ এখানে যা বলা তাই হইতে হবে। জি আবার একটা অপশন আছে, হ্যাঁ দুধ হবে না আমাকে বকার কোনো প্রয়োজন নাই, গাড়ি ভাড়া ওর যা কষ্ট আইসে গেছে সমস্ত খরচ দিয়ে দেবো, টাকাটা দিয়ে ফিলিপ করে দেবো, আচ্ছা এটা যাক, কোনো সন্দেহ নেই। খুবই সুন্দর কথা। এখানে মনে করছে এখানে ফালতু কথা বলে লাভ নাই। যদি সবাই একরকম হয়, বাংলাদেশ সবাই যদি একরকম হয়, তাহলে তো উচিত এটা হইল না। আচ্ছা সাংবাদিক সাহেব, মরিচ খেলে কি জাল লাগে? লাগে আবার লাগেও না, দুটোই আছে। কেমন লাগে? কোন মরিচে জাল লাগে না? মানে এটা আসলে আমার অত অভিজ্ঞতা নেই, আপনি বলেন। কেন জাল লাগে না কইলে যে কি মরিচে জাল লাগে না? ছোট মরিচের ঝাল বেশি। তুমি যদি এখন যদি বলে কেসি খাপ করে যদি মরিচ খাইছি তো হইল না, মরিচ মরিচই। মরিচ মরিচ এখনো লবণ খেলে কড়া লাগে, মরিচ খেলে জাল লাগে, কথা বুঝছো? বিষ খেলে মানুষ মরে। আগের দিন নাই, আরে ভাই আগের দিন আছে, তুমি আর আমি আগের দিন আগের মানুষ নাই। সেটাই তুমি আর আমি বদলে গেছি। এখনো রাইতের পর দিন হয়, দিনের পর রাইত হয়, সবকিছু আগের দেশ আগের জায়গায় আছে। আবার কিছু অনেকে যে একটু আগে গল্প হইলো ইলিশ মাছ, ইলিশ মাছে ভাই আজকাল আর ইলিশ মাছের গ্যারান নাই। আমি কি হাল্লা, ইলিশ মাছের গ্যারান ঠিকই আছে, ইলিশ মাছের গ্যারান ঠিকই আছে, তোর নাক তাদের বয়স হয়েছে, তোর জিল বাড়ার তো বয়স হয়েছে, তোর ছোট বলার বয়স আর সাত তো নাই। এটা তো ভাবস না একবার, আগের দিন আগের আগের জায়গায় আছে, দিনের জায়গায় দিনে আছে, রাইতের জায়গায় রাইতে আছে। কিন্তু আমরা বদলাই গেছি। সেটাই, মানুষ আমরা বদলায়। আমরা 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 যদি বদলাই যাই তাহলে সমস্যা। এই বদলাম থেকে আমাদের সমস্যা, আমাদের সরে দাঁড়াইতে হবে। জি। আচ্ছা সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ আছে? কোন ব্যাপারে মেসেজ চাও সেটা বলতে হবে। এই যে খামার সেক্টরে লস করতেছে, তারপরে অনেকে হতাশ হয়ে সরে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ আছে আপনার? আচ্ছা তারা হতাশ হচ্ছে কেন? আমি তো ৫-৫ বছর ধরে করতেছি, পোলা পাইনে খামার আমার করতে দেয় না, গরু পালতে দেয় না, গরু পালার দিকে পোলা পাইনে আমার খবর নেই, আমার ৩টা ছেলে মেয়ে নেই। আচ্ছা এখন সাংবাদিক সাহেব, আমার পোলা পাইন, আমার পোলা পাইন মনে করেছ আমার খোঁজ খবর নেয় না, কারণ আমি গরু পালি। আচ্ছা ছোট বাতে গরু পাইলেছি, ৫ বছর গরু পালি। গরু একটা নেশা, যে হিরুন খায় হিরুনের নেশা থাকে, যে গেঞ্জা খায় গেঞ্জা নেশা থাকে, যে মাছ ধরে মাছ ধরার নেশা থাকে। আর সবচেয়ে নেশার থেকে সবচেয়ে বড় নেশা হলো গরু। এই গরু যে পাইলেছে ওই আল্লাহ মৃত্যু আগে মতো গরু পালতে হবে। কারণ গরু খুব নেশা, এতে নেশার কিছু নাই। এই যে আমি গরু পাল্লাছি আলহামদুলিল্লাহ, আমি তো লস দিলাম না। আচ্ছা কেন লস দেয়? ওই যে মোবাইলে বয়ে বিদেশ, আরেকটা কথা বলেন, বিদেশের কথা গরু বেশি না, কারণ ওরা বিদেশে থাকবে, বিদেশে টাকা কামানোর খুব কষ্ট, অনেক কষ্ট। এই কষ্ট টাকা ওরা তো মোবাইলে দেখে অনেক বড় বড় গরু, সুন্দর গরু, আসলে মোবাইলে যা দেখে তা তো না। মোবাইলে যা গরু দেখা যায় জুম করে দেখায় অনেক বড় গরু, পাগল হয়ে যায়, টাকা করে কি ওখানে পাঠায় দেয়, পাঠায় দিয়া পাঠাইছে গরুর টাকা পাঠায় বাইক পাঠায় দেয় ছাগল। আর কি কষ্ট, কি কান্দন কান্দে। হাজার হাজার খামার বিদেশি শেষ শেষ করেছে গরুর ব্যাপারীরা, কথা বলছে। আচ্ছা হুনারও যেমন শোনারও মান্না শোনা চুরি করে, পরার বাক্য আছে, আসলেও ঠিক। কিন্তু সোনারুরা কাম করতে দিলে ওরা কিছু না কিছু চুরি দিব না, জিলর মাথা টাকা জিলবার ঠাইলো ঠেকাই। আচ্ছা
যারা চুরি করে না, যারা ভালো ব্যবসা করে, এই লোক কি নাই? হ্যাঁ আছে। অবশ্যই আছে। তাকে হলো একটু দাম বেশি নিবে, দাম বেশি নিবে, জিনিসের দাম বেশি নিবে, একটু দামটা নিবে, কিন্তু ছাড় দিতে পারবে না। ওই ব্যবসায়ীদের অনেক ভালো আছে, কারণ ও চুরি করে না, চোরের ঘরে কোনোদিন আগ পায় না। এই জন্য মনে করেছে মানুষ এখনো আছে। যদি কারো মনে চায় যে ভালো গরু কোথায় কাজে মিল, মুখে না গরুর বাড়ে দুধ, মুখে না গরুর বাড়ে দুধ, কথা বুঝছো? এই যে আল্লাহর রহমতে এই যে গরুটা বাচ্চা দিবে, আশা রাখি আলহামদুলিল্লাহ এখনো গরুটা স্বয়ংসম্পূর্ণ সুস্থ আছে। সুস্থ গরুটা 40 কেজির উপরে দুধ হবে। মাশাআল্লাহ, আল্লাহ যদি দেয় তো। এরা তো মনে করছো চোখের দেখা। এটা এমন একটা জিন আল্লাহ তৈরি করেছে, এমন একটা গরু। এদের যাতে গরু দেখো নিচে 35, এই লাইনে যাতে 35 কেজি নিচে, 35, 30, 40 এর উপরে বহুত গরু আছে ইনশাল্লাহ। এসব গরু আমি যে বললাম ওদের বাইকে পাউন লাগবে, আর আমার মুখদা কইলাম গরুর বাড়ে নাই, আমি মুখদা কইলাম গরুর বাড়ে নাই, এটা ঠিক না। আমি আজকে যারা গরুর ব্যবসা করে, দয়া করে আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই। এই প্রিয় ব্যবসায়িক ভাইয়েরা, আপনারা দয়া করে পারফেক্ট কথাটা বলেন, দয়া করে আল্লাহর হস্তে যে গরুটা 20 কেজি 22 কেজি দুধ দিচ্ছে, আপনি 20 কেজি করে দেন, যাতে আপনার একটা বকা না থাকে, অভিশাপ না দেয়। এই কাজগুলো করে একটা 20 কেজি লিগেল 20 কেজি একটা দুধের গরু, ভালো মানে একটা গরু কিনতে হইলে 3 লাখ টাকার উপরে লাগে। আরেক যারা কেনে তার দোষ আছে, 25 কেজি দুধের গরু কিনতে চায় 1.5 লাখ টাকা দিয়ে, বাইকে 5 কেজি, তুই 1.5 লাখ টাকা 30 কেজি 25 কেজি দুধের গরু কিনতে যাস কে? এটা অসম্ভব, কোনোদিনই সম্ভব না। একটা লিগেল 20 কেজি দুধের গরু, ভালো মানে একটা গরু কিনতে হলে 3 লাখ টাকা উপরে লাগে। তাই বলবো যারা গরু ব্যবসা করেন দয়া করে সত্য কথা বলেন, মানুষকে গলা টিপে হত্যা করেন না, মানুষকে চেটে 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 খান। আপনার ব্যবসা চলুক, যারা খামার করবে তারাও বেঁচে থাক। এই জন্য আমি দাওয়াত দিব, আপনারা যদি পারফেক্ট দুধ চান তাহলে জায়গার ডেয়ারি ফার্মে দাওয়াত রইল, আসেন, ভিজিট করে যান। গরু নেন না নেন, ভিজিট করে যান, কিছু জেনে যান, কিছু শিখে যান। এবারে শেষ করছি, আসসালামু আলাইকুম।